অনেকেই চীনাবাদাম খান কিন্তু হজম করতে পারেন না বা হজম হয় না। এই ভর্তাটি এমন প্রসেসে তৈরি করব যা খেতে হবে অসম্ভব মজার, সেই সাথে খুব সহজেই হজম হয়ে যাবে, টেরই পাবেন না। পুষ্টিগুণে ভরা চীনাবাদামের ভর্তা একদম সঠিক নিয়মে তৈরি করে দেখাবো। চীনাবাদাম ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন থেতে করে, নেড়েচেড়ে ভেজে নেব। চাইলে শুকনো মরিচ এইখানে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। এখন আমি শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে চিড়ে নিয়েছি এবং এটা দিয়ে ভেজে নেব। কাঁচামরিচ ফেটে দিয়েছি। অনেকেই প্রশ্ন করতে পারেন শুকনো মরিচের বিচিটা কেন ফেলে দিয়েছি। শুকনো মরিচের বিচিটা ফেলে দেওয়ার অর্থ হচ্ছে শুকনো মরিচের বিচি কিন্তু সহজে হজম হয় না। যদি আপনারা পাটায় একদম মিহি করে বিচিটা বেটে খেতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি হালকা হালকা আধা বাটা করবো, এই জন্য আমি বিচিটা ফেলে দিয়েছি। ভেজে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এখন আমি প্যানে চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদাম ভাজার একটা টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে চীনাবাদাম খুব সহজেই কিন্তু খাওয়ার পর হজম হয়ে যাবে। টেকনিকটা হচ্ছে চীনাবাদাম প্যানে দিয়ে 2-3 মিনিট আপনি মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। তারপর লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট রেখে আবারও ভেজে নেবেন। চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন, এটাকে গরম প্যানের উপরই রেখে দিবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর খোসাটা হাত দিয়ে নাড়া মাত্রই উঠে যাবে। কিন্তু এই চীনাবাদাম ভাজা যদি বেশি মচমচে করে ফেলেন, বাহির থেকে যেরকম মচমচে চীনাবাদাম ভাজা খান সেরকম করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চীনাবাদামটা খেলে হজম হতে দেরি হবে। তাই চীনাবাদামটা এমনভাবে ভাজতে হবে যেন জাস্ট খোসা তোলার জন্য যতটুকু ভাজা দরকার ততটুকু। চীনাবাদামের খোসা ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু ঠান্ডা হবার পর চীনাবাদামের খোসা উঠবে, তা না হলে কিন্তু চীনাবাদামের খোসাটা উঠতে চাইবে না। চীনাবাদামের খোসা ফেলে দিয়েছি, খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। চাইলে কিন্তু চীনাবাদামটা আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। চীনাবাদাম গুঁড়া করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ সেটাও বেটে নিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো সরিষার তেল ব্যবহার করিনি, কারণ বাদাম থেকেও তেল বের হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভর্তাটা আমি রেডি করে নিয়েছি। হালকা বেটে নিয়েছি, মিহি করার পেঁয়াজ কোনো দরকার নেই, জাস্ট একটা আধা ভাঙা হলেই চলবে। চীনাবাদামের ভর্তা আমার রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা পুরো কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার টেস্ট কিন্তু সম্পূর্ণভাবে একটু ডিফারেন্ট এবং অনেক বেশি হয়ে থাকে। আর ভাত মাখিয়ে খাওয়ার ব্যাপারটাও কিন্তু অন্যরকম। পাটায় ভাত মাখিয়ে খেলে এর মজাটাও হবে অনেক বেশি। লেবুর রস মাখিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। গরম ভাত এভাবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।